আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই বৃষ্টির দিনে যদি এই রকম মুগ ডালের খাস্তা কচুরি থাকে সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক হিসাবে, তাহলে তো পুরো জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি 200 গ্রাম মুগ ডাল ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এবারে কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। মুগ ডাল একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই তোমরা অবশ্যই মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেবে। মুগ ডাল ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব আমি। ভাজা হয়ে গেলে এরপর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে এরপরে ডাল কিছুক্ষণ কষিয়ে নেব। ডাল আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর আমি ডালের মধ্যে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। যতটা ডাল সেদ্ধ হতে লাগবে, আমি ডাল একেবারে পাতলা করব না, একেবারে শুকনো শুকনো করে সেদ্ধ করব, তেমন বুঝে আমি মিডিয়াম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢেকে সেদ্ধ হতে দেব। এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু বেশি করে ময়ান দিয়ে দিচ্ছি, যাতে ময়ানটা ভালো হয়। এই বেশি ময়ানটা দিলে কচুরিটা খাস্তা হবে। দেখো, এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি মেখে নিচ্ছি, ময়ানটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মুঠো করলে একটা মুখ গোলার মতো হয়ে যাবে, তখন বুঝতে পারবে তোমাদের ময়ানটা ভালো দেওয়া হয়েছে। এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। ময়দা ভালো করে দোলে দোলে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখব। ঢাকনা দিয়ে রেস্টে হতে দিচ্ছি। এরপর মুগ ডালটা দেখো শুকনো শুকনো করে সেদ্ধ হয়ে গেছে আমার। এতে পরিমাণ মতো এবার লবণ দিয়ে দেব, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি এবারে ডালটা শুকনো করে নেব। দেখো, আমি এবারে এইভাবে নেড়ে নেড়ে তলা ছাড়িয়ে ছাড়িয়ে ডালটা একেবারে শুকনো করে নিচ্ছি নেড়ে চেড়ে, যাতে যখন পুর দেবো পুরটা ফেটে বেরিয়ে না যায়। এইভাবে নেড়ে চেড়ে আমি একেবারে শুকনো করে নিচ্ছি, নিয়ে এরপরে নামিয়ে নেব। এরপর ময়দাটা আমি রেস্টে রাখার পর আবার একবার দোলে দোলে মেখে নেব। একেবারে স্মুথ মাখা হয়ে গেছে দেখো। এরপর এর রুটির গোলার মতো আমি আকারের লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি একটি গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে চারটা করে নেব। নিয়ে এরপরে আটা বা ময়দা তোমরা দিয়ে এরপরে মাখিয়ে এইভাবে খোল তৈরি করে নিচ্ছি। দেখো, এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি খোল তৈরি করে নিচ্ছি। আগে প্রথমে ধারগুলো আমি চেপে চেপে পাতলা করে নিয়ে তারপর মাঝখানটা আমি হালকা পাতলা করে নিচ্ছি, নিয়ে এরপর এতে ভর্তি করে পুর দিয়ে দিচ্ছি। এইভাবে বাঁ হাতে বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে চেপে চেপে আর এক হাতে মুড়ে মুড়ে এইভাবে আমি পুরটা ঢুকিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এরপরে এইভাবে ঘুরিয়ে এভাবে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা একটু সরিয়ে দিচ্ছি, এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। আর কিছু করার দরকার নেই। এইভাবে তোমরা সমস্ত কচুরিগুলো মুড়ে নিও। এরপর ভালো করে তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে করে দিয়ে আমি কচুরিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে কচুরিগুলো একটু সময় ধরে ভাজলে খাস্তাও হবে আর খেতেও ভালো হবে। যদি হাই হিটে আমি কচুরিগুলো ভেজে নিই তাহলে খাস্তা হবে না এবং কাঁচা রয়ে যাবে ভেতরে। তাই তোমরা উল্টে পাল্টে এইভাবে কচুরিগুলো একটু সময় হাতে নিয়ে ভেজে নিও। দু পিঠ ভালো করে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, নিয়ে এবারে তুলে নিচ্ছি।
এইভাবে তোমরা সমস্ত কচুরিগুলো ভেজে নেবে। এরপর তোমরা সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।